كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. وقال الله تعالى في موضع آخر وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. عن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابة لا شك فيهن دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده. رواه أبو داود والترمذي بإسناد صحيح. সম্মানিত জুমা জামাতের উপস্থিতি, সর্বাগ্রে সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, যাঁর অশেষ অনুগ্রহে সুস্থ শরীরে জুমার সালাতের জন্য মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি। তাই সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতের অংশবিশেষ তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণীর মধ্যে হতে একটি হাদিস পেশ করেছি। এর আলোকে আজকে আমার আলোচনার বিষয় পিতামাতার সাথে সদাচরণ। ছেলে মেয়ে তথা সন্তান সন্ততি পিতামাতার সাথে কি আচরণ করবে, কি রূপ ব্যবহার করবে, এ বিষয়ে ইসলাম কি বলে, ইসলামের শিক্ষা কি, দিক নির্দেশনা কি, ব্যতিক্রম হলে, দুর্ব্যবহার করলে তার ক্ষতি কি, বিষয়গুলোর উপরে কোরআন এবং সুন্নাহর উপরে কিছু কথা বলে আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত দ্বীনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন তাঁর ইবাদতের পরে যে বিষয়টির গুরুত্ব দিয়েছেন, মানুষের মধ্য থেকে সবচেয়ে ভালো ব্যবহার কে পাবে, এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে পিতামাতার দিকটি আগে উল্লেখ করেছেন। হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, আইয়ুল আমাল আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কি, আল্লাহর সবচেয়ে পছন্দনীয় আমল কি? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল হলো সালাত আদায় করা আউয়াল ওয়াক্তে, প্রথম অক্তে, নির্দিষ্ট অক্তে
সালাত আদায় করা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল, সবচেয়ে পছন্দনীয় আমল। সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, সুম্মা আইয়ুন, এরপরে আল্লাহর কাছে প্রিয় আমল কোনটি? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুম্মা বিররুল ওয়ালিদাইন, এরপরে আল্লাহর কাছে প্রিয় আমল হচ্ছে, পছন্দনীয় আমল হচ্ছে পিতামাতার সাথে সদাচরণ করা। ক্বালা সুম্মা আইয়ুন, আবার সাহাবী জিজ্ঞাসা করলেন যে এরপরে কোনটি, প্রিয় আমল কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, সুম্মাল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা সবচেয়ে প্রিয় আমল। যে হাদিসটি সহিহ বুখারী সহ একাধিক গ্রন্থে রয়েছে। সম্মানিত উপস্থিতি, এখানে কয়েকটি লক্ষণীয় দিক। তার একটি হলো, দেখুন যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল, সবচেয়ে প্রিয় আমল, আইয়ুল আমাল আহাব্বু ইলাল্লাহ, হাদিসের পরিভাষা যে সবচেয়ে প্রিয় আমল কোনটি। এক নম্বরে নির্দিষ্ট অক্তে, আউয়াল অক্তে সালাত আদায় করা। তো সালাতের বিষয়ে তো আমরা আলোচনা শুনেছি, আজকের আলোচনা সালাত নিয়েও নয়। তো প্রিয় আমল সালাত আদায় করা। এরপরে কোনটি প্রিয় আমল? তো পিতামাতার সাথে সদাচরণ করা। মানে পিতামাতার সাথে সদাচরণ করা এটা আমল, এটা ইবাদত। হাদিসের পরিভাষা, হাদিসের ইঙ্গিত যে পিতামাতার সাথে সদাচরণ করা এটা আমল, এটা ইবাদত। আমি বোঝাতে পারলাম কিনা জানি না। এটা নরমাল কোনো বিষয় নয়। পিতামাতার সাথে সন্তান ভালো আচরণ করবে, সদাচরণ করবে, পিতামাতার সেবা শুশ্রূষা করবে, পিতামাতার প্রয়োজনীয় জিনিসগুলো পূরণ করবে সন্তান, এটা ইবাদত, এটা আমল। এটা স্রেফ পিতামাতার অধিকার সন্তানের উপর, এটা নয়। এটা সন্তানের জন্য ইবাদত সমতুল্য, এটা একটা আমল। আরো একাধিক হাদিসে এই বিষয়ে ইঙ্গিত আছে যে এটা আমল, এটা ইবাদতের পর্যায়ে, এটা একটা আমল, এটা আমলে সলেহ, যা একাধিক হাদিসে ইঙ্গিতটা রয়েছে। আমরা আমাদের সময়ের সাথে তুলে ধরবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে পিতামাতার সাথে সদাচরণ করা ইবাদতের পরেই, সালাতের পরে দ্বিতীয়তম গুরুত্বপূর্ণ আমল। এটি ইবাদতের পরে, সালাতের পরে যার স্থান। ঠিক সহিহুল বুখারীতে আরেকটি হাদিস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করা হলো, একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, যে আমার কাছে সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার অধিকারী কে? আমি একজন মানুষ, তো আমার কাছে সবচেয়ে ভালো ব্যবহার পাবে, এই অধিকার কার বেশি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুম্মা উম্মুক, তোমার মা। একজন মানুষের কাছে সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার অধিকার যিনি রাখেন তিনি হচ্ছেন মা। আবার জিজ্ঞাসা করলেন, সুম্মা মান, অতঃপর কে? বলেন উম্মুক, তোমার মা। সুম্মা মান, অতঃপর কে? উম্মুকা, তোমার মা। সুম্মা মান, অতঃপর কে? চতুর্থ নম্বরে গেলেন সুম্মা আবুকা, তোমার বাবা। তাহলে এখানে দেখুন সন্তানের কাছে। সম্মানিত উপস্থিতি, তাহলে বাবা মা উভয়ই সন্তানের কাছে ভালো ব্যবহার পাওয়ার অধিকার রাখেন, ভালো আচরণ পাওয়ার অধিকার রাখেন, সদাচরণ পাওয়ার অধিকার রাখেন। দুইজনের মধ্যে বেশি অধিকার রাখেন মা। আলাদা আলাদা করে দেখি যদি, যে বাবা বেশি না মা বেশি অধিকার রাখেন, আলাদা করলে মা বেশি রাখেন।
যদি কোরআন মাজিদের দু একটি আয়াত আমরা সামনে নিয়ে আসি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 36 নম্বর আয়াতে বলেছেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা, তার সাথে কোনো ব্যক্তি বা বস্তু শরীক করো না। আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। এর পরের বাক্য যেটা বললেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, পিতামাতার সাথে সদাচরণ করো, পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। এরপর অনেকগুলো কথা বলেছেন, আর কার কার সাথে ভালো আচরণ করবে এ মর্মে অনেকগুলো কথা বলেছেন, যেগুলো আজকের আলোচনার বিষয় নয়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি দিল জুনুব ওয়াল জারি দিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়াস সাহিবি বিল জাম ওয়াবনিস সাবিল। মানে পিতামাতার সাথে সদাচরণ করো, নিকটাত্মীয়র সাথে সদাচরণ করো, এতিমের সাথে সদাচরণ করো, মিসকিনের সাথে সদাচরণ করো, নিকট প্রতিবেশীর সাথে সদাচরণ করো, দূর প্রতিবেশীর সাথে সদাচরণ করো, পথিকের সাথে সদাচরণ করো, দাস দাসীদের সাথে সদাচরণ করো। অনেকগুলো কথা বলেছেন কার কার সাথে করতে হবে। তবে 1 নম্বরে নিয়ে এসেছেন, প্রথমে নিয়ে এসেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, সদাচরণ করো পিতামাতার সাথে। এরপর অন্যদের কথা বলেছেন। তো ইবাদতের পরে ওয়া'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, শরীক করো না, তারপরে যেটা বললেন সেটা হলো পিতামাতার সাথে সদাচরণ করো। সম্মানিত উপস্থিতি, অনুরূপী আমরা আরো কিছু হাদিস, কোরআন মাজিদের আয়াত সামনে আনতে পারি। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে কিছু ইঙ্গিত দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, এসে বললেন, উজাহিদ, আমি আপনার সাথে জিহাদে যেতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন, যুদ্ধে যাওয়ার মনস্থির করেছেন, প্রস্তুতি নিচ্ছেন, সৈন্য সংগ্রহ করছেন। তো এই সময় একজন যুবক এসে বলছেন যে, উজাহিদ, আমিও যেতে চাই যুদ্ধে আপনার সাথে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, লাকা আবওয়ান, তোমার পিতামাতা আছে? তো বললেন, নাম, বৃদ্ধ পিতামা বাড়িতে আছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাফিহিমা ফাজাহিদ, তাদের 2 জনের কাছে যাও, তাদের সাথে জিহাদ করো। ফিরে যাও, তাদের সাথে জিহাদ করো। এ হাদিস সহিহ বুখারীর। মানে তাদের সাথে জিহাদ করো মানে তুমি তাদের সেবা শুশ্রূষা করো, যুদ্ধের মাঠে জিহাদের চেয়ে ওটার নেকি বেশি। যুদ্ধের মাঠে ফি সাবিলিল্লাহ স্রেফ নির্দিষ্ট অর্থে সালাত আদায় করা, তারপরে কি পিতামাতার সেবা করা, তারপরে কি আল্লাহর রাস্তায় জিহাদ করা। তো আল্লাহর রাস্তায় জিহাদ করার আগে যেটি নিয়ে এসেছেন সেটা হলো পিতামাতার সেবা করা। ঠিক এই কথাটাই বললেন এই হাদিসে। সৈন্য দরকার, মুসলিম সেনাবাহিনীতে লোক দরকার, যুদ্ধে যাবেন। যুবক এসে বলেছেন যে আমিও জিহাদে যেতে চাই। উল্টো বললেন, না, বাবা মা আছে? হ্যাঁ। হয়তোবা জানতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর ছিল, তাই জিজ্ঞাসা করলেন। হতে পারে আল্লাহু আলাম, বা ওহীর মাধ্যমে জেনেছেন, যে কোনো কারণ হতে পারে। পাল্টা জিজ্ঞাসা করলেন, বাবা মা আছে? তো হ্যাঁ, বৃদ্ধ বাবা মা আছে। তো বললেন, যাও, ফাফিহিমা ফাজাহিদ, তাদের কাছে যাও, তাদের সেবা করো, সেটাই তোমার যুদ্ধ। মানে জিহাদের চেয়ে এটার নেকি বেশি। আপনি চিন্তা করতে পারেন, জিহাদ ফি সাবিলিল্লাহ এর চেয়ে বেশি ফজিলতপূর্ণ, তাৎপর্যপূর্ণ
গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বৃদ্ধ বাবা মার সেবা শুশ্রূষা করা। সম্মানিত উপস্থিতি, কত গুরুত্বের সাথে ইসলাম বিষয়টা তুলে ধরেছে আপনি চিন্তা করতে পারেন, কতটা গুরুত্ব দিয়েছে ইসলাম এই ক্ষেত্রে। ঠিক তিরমিজির মধ্যে একটি হাদিস রয়েছে, আবু দাউদের মধ্যে, তিরমিজির মধ্যে সহিহ সানাদে, ওখানে একটু ভিন্নতা রয়েছে শব্দের। একজন সাহাবী এসে বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ইচ্ছা পোষণ করেছি যে সামনে যে জেহাদে যাচ্ছেন এটাতে আমি আপনার সাথে যাব, আমিও জেহাদে যেতে আগ্রহী, ইচ্ছুক আপনার সাথে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে তোমার মা আছে? আগের হাদিসে বাবা মা দুইজনের কথা, আর এই হাদিসে শুধু মায়ের কথা, যে তোমার মা আছে? হ্যাঁ আমার মা আছে, বৃদ্ধা মা আছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলজিমহা, যাও ফিরে যাও, তুমি ফিরে যাও মায়ের কাছে। ফাইন্নাল জান্নাতা ইনদা রিজলিহা, কেননা তোমার জান্নাত তোমার মায়ের পদতলে রেখে দেওয়া হয়েছে। তোমার জান্নাতের ব্যবস্থা আল্লাহ জেহাদের মাঠে রাখেননি, জেহাদের ময়দানে তোমার জান্নাতের ব্যবস্থা রাখেননি, তোমার জান্নাতের ব্যবস্থা রেখেছেন তোমার মায়ের পদতলে, পায়ের নিচে। মানে তোমার মায়ের সেবা শুশ্রূষার মাধ্যমে তোমার জান্নাত নিশ্চিত হবে, এই ব্যবস্থা আল্লাহ রেখেছেন। যুদ্ধের মাঠে তোমার জান্নাত রাখেননি। সম্মানিত উপস্থিতি, এখানেও দেখেন যে যুদ্ধের মাঠের চেয়েও গুরুত্ব বেশি যদি বৃদ্ধ বাবা মা থাকে তাদের সেবা করা। বৃদ্ধ বাবা মা বাড়িতে আছে, সেবা করার মতো উপযুক্ত কেউ নেই, জেহাদের প্রয়োজন, যুদ্ধের ডাক এসেছে, যুদ্ধের চেয়ে আপনার এটার গুরুত্ব বেশি। হ্যাঁ, তাদের সেবা শুশ্রূষা করার মতো পর্যাপ্ত লোক আছে বাড়িতে, ছেলে মেয়ে আছে, স্ত্রী আছে, আর কেউ আছে যারা তাদের পূর্ণ সেবা করবে, মর্মে আপনি নিশ্চিত, সমস্যা হবে না। তখন আপনার জন্য যুদ্ধের মাঠ। কিন্তু কেউ নেই, তাদের সেবা করার একমাত্র ব্যক্তি আপনি, তখন যুদ্ধের মাঠ নয়, বাবা মার সেবা করাটাই বেশি গুরুত্বের। হাদিসগুলোর ইঙ্গিত কিন্তু এদিকেই। সম্মানিত উপস্থিতি, যদিও আমরা বাবা মার সেবা শুশ্রূষা করার বিষয়টি এড়িয়ে যাই, অবহেলা করি, বিভিন্নভাবে অবহেলা করি, অবহেলার এখানে সুযোগ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ব্যবস্থা মায়ের পায়ের নিচে উল্লেখ করলেন। ঠিক আরেকটি হাদিস রয়েছে, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন একটা প্রেক্ষাপটে, একটা প্রসঙ্গে সাহাবীদের মাঝে বললেন রগেবা আনফ, এটা আরবদের ভাষার একটা রীতি, মানে তোমার নাক ধুলোয় ধূসরিত হোক। সুম্মা রগেবা আনফ, আবার বললেন তোমার নাক ধুলোয় ধূসরিত হোক। সুম্মা রগেবা আনফ, আবার বললেন তোমার নাক ধুলোয় ধূসরিত হোক। মানে আমরা বলি যে কপাল পোড়া, এইরকম একটা, যেমন বাংলায় বলি কপাল পোড়া, লোকটা কপাল পোড়া, তো ঠিক এইরকম একটা পরিভাষা আরবির রগেবা আনফ, নাক ধুলোয় ধূসরিত। সাহাবীরা বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন ব্যক্তি, কে কপাল পোড়া, নাক ধুলোয় ধূসরিত, এই লোকটা কে, দুর্ভাগা লোকটা কে, কি পরিচয় তা? তখন হাদিসে যেটা বোঝা যায়, এই হাদিসে যেটা স্পষ্ট বোঝা যায় যে পিতামাতা আছে, বৃদ্ধ পিতামাতা, বৃদ্ধ পিতামাতা বাড়িতে আছে, মানে তাদের মাধ্যমে আপনি জান্নাত নিশ্চিত করতে পারবেন। তারা জান্নাতে নিশ্চিত করার একটা মাধ্যম। দুটোই পাল্টাপাল্টি এখানে, হয় তাদের মাধ্যমে জান্নাত, না হয় তাদের মাধ্যমে জাহান্নাম। পাল্টাটা যান,
জান্নাত নিশ্চিত করতে পারলেন না, মানে কি? তাহলে জাহান্নাম। এই হাদিসের ইঙ্গিত যে বৃদ্ধ বাবা মার সেবার মাধ্যমে জান্নাত নিশ্চিত হয়। ঠিক আরেক হাদিসে আরেকটি ইঙ্গিত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতুল ওয়ালিদ। পিতামাতা সন্তুষ্ট মানে আল্লাহ সন্তুষ্ট। রিদার রব ফি রিদাল ওয়ালিদ, যখন সন্তানের উপরে পিতামাতা সন্তুষ্ট থাকে তখন ওই বান্দার উপরে আল্লাহ সন্তুষ্ট থাকেন। ওয়া সাখাতুর রব ফি সাখাতিল ওয়ালিদ, পিতামাতার উপরে, পিতামাতা যখন সন্তানের উপরে অসন্তুষ্ট থাকে ওই বান্দার উপরে আল্লাহ অসন্তুষ্ট থাকেন। এ হাদিস সহিহ। তাহলে পিতামাতাকে অসন্তুষ্ট রেখে রবকে সন্তুষ্ট করা সম্ভব নয়। পিতামাতাকে কষ্ট দিয়ে, পিতামাতার চোখের পানি ঝরিয়ে আপনি আল্লাহকে সন্তুষ্ট করবেন, এটা অসম্ভব। এটা হাদিসের সাথে মিলে না, হাদিসের শিক্ষা অনুযায়ী এটা মিলে না। রবকে তখনই সন্তুষ্ট করা যায়, আল্লাহকে তখনই সন্তুষ্ট করা যায় যখন পিতামাতা সন্তুষ্ট থাকে সন্তানের উপরে। সম্মানিত উপস্থিতি, আমাদের একটু খেয়াল করা দরকার, একটু চিন্তা ভাবনা করা দরকার যে আমরা কতটুকু পেরেছি। যদি না পারি তাহলে আমাদের ফিরে আসা দরকার ওই জায়গাতে। পিতামাতাকে সন্তুষ্ট করা ছাড়া আল্লাহকে সন্তুষ্ট করা সম্ভব নয়, এটা স্পষ্ট আলোচনা এই হাদিসের। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা বানী ইসরাইল 23 এবং 24 নম্বর আয়াতে কিছু কথা তুলে ধরেছেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমার পালনকর্তা তোমাদেরকে যে নির্দেশ দিয়েছেন যে আল্লাহ তা'বুদু, তোমরা আল্লাহরই ইবাদত করো, অন্য কারো নয়, কোনো ব্যক্তি বস্তু বা কারো ইবাদত নয়, তোমরা এক আল্লাহর জন্য ইবাদত করো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, তিনি ব্যতীত অন্য কারো নয়। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সদাচরণ করো। কেবলমাত্র আল্লাহরই ইবাদত করো আর পিতামাতার সদাচরণ করো। এরপরে বলেছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, যখন তারা উভয়ে অথবা একজন, তারা যে কোনো একজন অথবা উভয়ে যখন বার্ধক্যে উপনীত হয়, ফালা তাকুল্লাহুমা উফিন, তা কোনো সময়, কোনো কারণে, কোনো অবস্থাতে এমন কিছু বলো না যে তারা উফ শব্দটা উচ্চারণ করবে। সন্তানের কাছে কথায় আচরণে কষ্ট পেয়ে উফ শব্দ উচ্চারণ করবে, এই রকম কোনো কথা তাদের সামনে বলো না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না। আপনি চিন্তা করতে পারেন, আপনি যত বড় হন না কেন, আপনি হতে পারেন একজন ব্যারিস্টার, আপনি হতে পারেন ইঞ্জিনিয়ার, আপনি হতে পারেন প্রফেসর, আপনি হতে পারেন ডাক্তার, দেশের প্রধানমন্ত্রী হতে পারেন, প্রেসিডেন্ট হতে পারেন, আর কেউ কিছু হতে পারেন, সবচেয়ে বড় নেতা হতে পারেন, ধনে কুবের হতে পারেন। কিন্তু আপনি চিন্তা করেছেন যে আপনি আপনার হওয়ার পিছনের যে ব্যক্তিটার প্রথম চেষ্টা সাধনা, তিনি হচ্ছেন আপনার বাবা মা। আজকে বাবা মাকে বলছেন মূর্খ। আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে একজন যুবক অনেক শিক্ষিত হয়েছে, তার স্ট্যাটাস অনেক উপরে, বাবা মাকে এখন মূর্খ পরিচয় দিতে লজ্জাবোধ করে। বাবা মার বন্ধুদের সামনে, তার কলিগদের সামনে বাবা মার পরিচয় দিতে লজ্জাবোধ করছে। কি বলবেন এই লোকটাকে?
যে তুমি আজকে ব্যারিস্টার হয়েছো, কাদের বদৌলতে? এই সাধনা কাদের ছিল? আজকে ব্যারিস্টার হয়ে প্রাইমারি টিচারের সাথে দুর্ব্যবহার করছি, উচ্চারণ করবে। তাদেরকে ধমক দিও না। আপনি একটা কথা দুবার তিনবার বলছেন, বাবা মা বুঝতে পারেনি, তখন ধমক দিয়ে রূঢ়ভাবে বলছেন, কথাটা বলছেন। আপনি চিন্তা করেছেন, আপনি যখন ছোট ছিলেন, আপনি একটা জিনিস বুঝতেন না, একটা কথা বলতে পারতেন না, আপনার মা আপনার বাবা 10 বার 12 বার 15 বার 20 বার বলেছেন আপনাকে জিনিসটা শেখানোর জন্য, একবারও বিরক্ত হননি। তারা এখন বৃদ্ধ বয়সে উপনীত হয়েছেন, শিশু সুলভ আচরণে চলে গেছেন, আপনি এখন তাকে ধমক দিচ্ছেন? ইসলাম এটা শিখায় না। মা তাদের দুইজনের সাথে বলো, একেবারে বিনয়ের সাথে নম্রভাবে কথা বলো, বিনয়ের সাথে নম্রভাবে কথা বলো। ওয়াহফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা, তাদের উভয়ের উপরে রহমতের দয়ার ডানা বিছিয়ে দাও। তোমার হৃদয়ে যে আল্লাহ দয়া দিয়েছেন, তোমার হৃদয়ে যে আল্লাহ মায়া দিয়েছেন, এই দয়া মায়া দুইজনের উপরে বিছিয়ে দাও, ঢেলে দাও। এটা কিন্তু বৃদ্ধ বয়সের কথা বলছেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, মানে বৃদ্ধ বয়সের ঘটনা এটা। অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, আল্লাহ শিখিয়ে দিলেন তাদের জন্য দোয়া করো, রব্বির হামহুমা, যে রব তুমি আমার বাবা মার সাথে সে আচরণটাই করো, কামা রব্বায়ানি সাগীরা, যে আচরণ ছোট অবস্থায় তারা আমার সাথে করেছিল। আমি যখন দুধের বাচ্চা, আমি যখন অবুঝ শিশু, কথা বলা জানি না, হাঁটা জানি না, খাওয়া জানি না, দুঃখ কষ্ট প্রকাশ করতে পারি না, আমার ভাষা ছিল কান্না। কান্না ছাড়া আমার কোনো ভাষা ছিল না। মা বুঝতে পারতেন বাচ্চা কাঁদছে মানে এখন ক্ষুধা লেগেছে, খাবার দিতে হবে, তাই কাঁদছেন। মা বুঝতে পারতেন রাত্রে বাচ্চা কাঁদছে মানে বিছানায় পেশাব হয়ে গেছে, সাতসাতা বিছানায় শীতকালে শুয়ে আছে, এই কষ্টে কাঁদছেন, কারণ তার ভাষায় তো কান্না। মা বুঝতে পারতেন যে পিঁপড়ায় কামড় দিয়েছে, তাই হয়তো বা বাচ্চাটা কাঁদছে, কারণ একটু আগেই তো খাবার দিয়েছি, খাইয়েছি তাকে, ক্ষুধার কান্না তো এটা নয়। তো তিনি মা বাবা যেমন ছোট অবস্থায় আমার সাথে আচরণ করেছে, রব্বির হামহুমা, মাবুদ তুমি বাবা মার সাথে সে আচরণই করো, আল্লাহ শিখিয়ে দিলেন। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে বৃদ্ধ বাবা মার সাথে কেমন আচরণ করতে হবে, এটা আল্লাহ বলে দিলেন। ঠিক আরেকটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত দিয়েছেন সূরা লুকমান 14 নম্বর আয়াতে, ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাই, পিতামাতার সাথে সদাচরণ করো, মায়ের সাথে সদাচরণ করো। হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন, কেননা তোমার মা তাকে কষ্টের পরে কষ্ট স্বীকার করে পেটে ধারণ করেছিলেন, পেটে তোমাকে ধারণ করেছিলেন কষ্টের উপরে কষ্ট স্বীকার করে। অফিসালহু ফি আমাইন, 2 বছর যাবত তার শরীর নিংড়ানো স্তন পান করিয়েছেন, দুধ পান করিয়েছেন। আনিশকুরুলি, অতএব আমার শুকরিয়া আদায় করো। আনিশকুরুলি ওয়ালে ওয়ালিদাইকা, এবং পিতা মাতার শুকরিয়া আদায় করো। আল্লাহর শুকরিয়া আদায় করো, তারপরেই কার শুকরিয়া আদায় করো? পিতা মাতার শুকরিয়া আদায় করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, পিতার বা মাতার এই ঋণ পরিশোধ করা কি সক্ষম কোন সন্তানের? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না, পিতামাতার ঋণ কোনোভাবেই সন্তান পরিশোধ করতে পারবে না।
এটা সম্ভব নয়। শুধু একটা উপায়ে পিতামাতার ঋণ একটু হালকা করতে পারবে, সেটা হলো পিতামাতা কোনো কারণে কৃতদাস হয়ে গেছেন, কারো যে কোনো কারণে কৃতদাসে পরিণত হয়েছে, সন্তান জানতে পেরেছে একটা সময় এসে যে বাবা বা মা উভয় বা একজন কারো কৃতদাস দাসী হিসাবে আছে, তার জীবনের সর্বস্ব দিয়ে হলেও ওই পিতামাতাকে কৃতদাসের জীবন থেকে স্বাধীন জীবনে ফিরিয়ে আনতে পারলে কিছুটা হালকা হবে ঋণ, এছাড়া সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, তো যে কথা বলছিলাম, একটা মানুষ একটু ট্রাই করে দেখিয়েন তো, একটা বাচ্চা 2.5, 3, 4, 5 কেজি পর্যন্ত ওজনের হয়, আর তার সাথে যে পানি বা বিভিন্ন বর্জ্যগুলো থাকে, সব মিলিয়ে একজন প্রসূতি ডেলিভারির আগে আর পরে 10, 12 থেকে 15 কেজি কম বেশি হয়। ডেলিভারির আগে যে ওয়েটটা আছে, ডেলিভারি হলেই দেখেন 15 কেজি, 12 থেকে 15 কেজি কমে গেছে। তো 12-15 কেজির ওয়েট আপনি পেটে বেঁধে চলাফেরা, উঠা বসা, খাওয়া, ঘুমানো, পেশাব পায়খানা, গোসল সবকিছু একটু ট্রাই করে দেখেন তো কয়দিন পারেন। 12-15 কেজির কোনো একটা পাথর বা যে কোনো জিনিস পেটে সুন্দর করে বেঁধে নেন, বেঁধে সবকিছুই উঠা বসা, চলাফেরা, পেশাব পায়খানা, খাওয়া দাওয়া সবকিছু, এভরিথিং সবকিছুই পারেন। কতটুকু পারেন, কয়দিন পারেন হিসাব করেন তো, একটু পরীক্ষা করে দেখুন। সেইখানে একজন মা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াহানান আলা ওয়াহানিন, কষ্টের উপরে কষ্ট স্বীকার করে তোমাকে গর্ভে ধারণ করেছিলেন। এখানে শেষ নয়, একজন নারীকে, যে ধর্মের, যে বর্ণের, যে গোত্রের হোক না কেন, একজন নারীকে যদি জিজ্ঞাসা করেন যে তার পৃথিবীতে সবচেয়ে বেদনার স্মৃতি কি, তাহলে অকপটেই স্বীকার করবেন যে বাচ্চা প্রসবের বেদনার স্মৃতির চার কোনো স্মৃতি নেই। এখন যদিও বিভিন্ন চিকিৎসা পদ্ধতি এসে হালকা হয়ে গেছে, সিজারিয়ান, এখানে মায়ের অনেক সময় বোঝানো, যদিও কষ্ট আছে তবে সেই কষ্টটা নেই। তো নর্মাল ডেলিভারির যে কষ্ট, একজন নারী জীবনের চেয়ে কোনো কষ্টের যে স্মৃতি নেই। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এত কষ্ট স্বীকার করেছে তোমার মা, বাচ্চা প্রসবের পরে 2 বছর যাবত বুকের দুধ পান করিয়েছেন। এই মায়ের সাথে দুর্ব্যবহার করো না, এই মায়ের সাথে ইহসান সহকারে কথাবার্তা বলো, আচরণ করো, নম্রভাবে কথা বলো, বিনয়ের সাথে কথা বলো, ধমক দিও না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন। সম্মানিত উপস্থিতি, চিন্তা করতে পারেন, এখন আমরা শিক্ষিত হচ্ছি, উচ্চ শিক্ষিত হচ্ছি, এই বাবা মাদেরকে কোথায় রেখে আসছি? গিয়ে বৃদ্ধাশ্রম। এটা মুসলিম কালচার নয়, এটা ইহুদি খ্রিস্টানদের কালচার নিয়ে আসলাম মুসলিমদের মাঝে। অসম্ভব, কোন মুসলিম রাষ্ট্রে বৃদ্ধাশ্রমের চিন্তা করা যায় না, সম্ভব নয়। এটা ইসলামের শিক্ষা অনুযায়ী, দিক নির্দেশনা অনুযায়ী বাবা মা যত বৃদ্ধ হবে, সন্তান তার প্রতি তত সদয় হবে। কারণ বৃদ্ধ বয়সের কথা, যুবক বাবা মার তো সবাই সেবা করতে বাধ্য। বাবা মা যুবক আছে, বাবা মা নিজেরা ইনকাম করে, বাবার চাকরি আছে, ব্যবসা আছে, বাবার কৃষি ক্ষেত খামার আছে, ইনকাম করে, বাবার হোটেলে আপনি চলছি, তখন তো তার সেবা করতে বাধ্য, না হলে তো ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে। এই সময়ের কথা ইসলাম বলেনি। এই হাদিসগুলো, এই আয়াতগুলো সবগুলো ইঙ্গিত করছে ইন্দাল কেবার, যখন তারা বৃদ্ধ বয়সে উপনীত হয়েছে, যখন তাদের পায়ে শক্তি নেই, শরীরে শক্তি নেই, ইনকাম করার ক্ষমতা নেই, বিছানায় পড়ে আছে, তখনকার ইঙ্গিত এগুলো। আর তখন আপনি রেখে আসবেন কোথায়? বৃদ্ধাশ্রমে। বৃদ্ধাশ্রমে বাবা মাকে রেখে জান্নাতের চিন্তা করবেন, এটা অসম্ভব।
বাবা মা কষ্ট স্বীকার করছেন, চোখের পানি ফেলে দিচ্ছেন বৃদ্ধাশ্রমে, আর আপনি রাত্রে উঠে তাহাজ্জুদ পড়ে জায়নামাজ ভিজিয়ে দিয়ে জান্নাত কিনবেন? অসম্ভব। এটা ইসলাম শিখায়নি, এটা ইসলামের শিক্ষা নয়। একটাই ঘর আছে আপনার, বারান্দা আছে, শীতের কনকনে ঠান্ডার মধ্যে ঘরের ভিতরে থাকবে বাবা মা, বারান্দায় থাকবেন আপনি। এটা ইসলাম শিখায়। একটা ঘর আর একটা বারান্দা, কনকনে শীত, পৌষ মাস, মাঘ মাস, প্রচন্ড ঠান্ডা, লেপ কম্বল দিয়েও শীত নিবারণ হচ্ছে না। এই সময় আপনি আপনার পরিবার নিয়ে ঘরের ভিতরে আছেন, আর বাবা মা আছে বারান্দায়। এটা হচ্ছে বাবা মার সাথে অবিচার। এই শিক্ষা ইসলামের। হ্যাঁ, আপনি বাবা মাকে ঘরে রেখে বারান্দায় থাকেন, যেদিন আপনি বৃদ্ধ হবেন আপনার ওই ছোট্ট শিশুটা আপনার সাথে সে আচরণটাই করবে, কারণ তার মাইন্ড সেট আপ, মেমোরি নেই। ছেলে মেয়ে মানুষ করে শেষ বয়সে এসে যদি ছেলে মেয়ের সাথে থাকা না যায়, তাহলে শিক্ষার মূল্যায়ন ইসলাম বলেনি। পশু প্রাণীর মতো যদি বাবা মার সাথে আচরণ করা হয় আর ওই ছেলে মেয়ে শিক্ষিত হয়, এই শিক্ষার 1 পয়সা দাম ইসলাম দেয়নি। এই শিক্ষাকে ইসলাম শিক্ষা বলে না। কি কোথাকার শিক্ষা? ছেলে মাস্টার্স পাস, গ্রাজুয়েশন করা, বৌমাও গ্রাজুয়েশন করা, ছেলে চাকরি করছে, আর বউয়ের 16 জন শিক্ষিত ব্যক্তির মধ্যে অন্যতম ছিল আবু জাহাল। নাম ছিল আবুল হাকাম, জ্ঞানীর পিতা। এই জ্ঞানীর পিতা আবুল হাকাম নামকে ইসলাম দিল আবু জাহাল, আবু জাহেল, জাহেলের পিতা, মূর্খের পিতা। কেন বললো ইসলাম? কারণ ইসলামের শিক্ষার সমন্বয় সে ঘটায়নি। তৎকালীন সময়ের শিক্ষা নিয়েছে, কিন্তু ইসলামের যেটা শিক্ষা, এই শিক্ষার সমন্বয় ঘটায়নি। আপনি আধুনিক শিক্ষা নিয়েছেন, আধুনিক স্ট্যাটাস নিয়েছেন, কিন্তু ইসলামের শিক্ষার সমন্বয় আপনার মধ্যে ঘটেনি। তো ওই আবু জাহাল আর আপনি নব্য আবু জাহাল, পার্থক্য কোথায় আপনার? সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে বাবা মার সাথে দুর্ব্যবহার করা যাবে না, অসম্ভব। কিছু কিছু তথ্য, ঘটনা, সোশ্যাল মিডিয়ার কিছু রিপোর্ট, পত্রিকার কিছু রিপোর্ট খুব অবাক লাগে, অবাক করায়। বাবার কাছে বাইক চেয়েছে, 2 লাখ টাকা, 2.25 লক্ষ টাকা দিয়ে বাইক কিনে দিয়েছে। কিছুদিন চালিয়ে এটা পছন্দ না, আবার বায়না ধরেছে আর এক মডেলের নতুন আপডেট বাইক। বাবা দিতে অস্বীকার করেছে, মায়ের সামনে চলা দিয়ে পিটিয়ে বাবাকে হত্যা করে দিয়েছে। আমাদের এই দেশের কথা বলছি। কোন কালচারের মধ্যে আপনি আমি আসলাম? কোন শিক্ষার মধ্যে আসলাম? বাবা তো একটা বাইক দিয়েছে, যদি নাই দিত তাই তাকে মেরে ফেলে দেবো, এইটা শিক্ষা? এই 2-3 বছরের এগুলো রিসেন্ট অনেক ঘটনা খুব বেদনা দেয়। মাদক সেবী সন্তান মাদক কেনার জন্য টাকা চেয়েছে, বাবা দেয়নি, তাই পিটিয়ে মেরে ফেলে দিয়েছে বাবাকে। এই 2026-এর ঘটনা। বাবাই মার খেতে খেতে, সন্তানের মার খেতে খেতে সহ্য করতে না পেরে মামলা দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে সন্তানকে। একটা বাবা কতটা কষ্ট পেলে এই কাজ করতে পারে, চিন্তা করেছেন? তাহলে আমরা কোন শিক্ষার দিকে আগাচ্ছি, কোন কালচার, কোন জেনারেশন নিয়ে সামনে আগাচ্ছি, একটু ভাবা দরকার। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে বৃদ্ধাশ্রম ইসলাম নয়, এটা ইসলামের শিক্ষা নয়। মুসলিম রাষ্ট্রে বৃদ্ধাশ্রমের কোনো প্রয়োজন নেই। আপনার বিদেশে চাকরি হয়েছে, বিদেশে ব্যবসা প্রতিষ্ঠিত হয়েছে, এখন বাবা মা বৃদ্ধ, দেখাশোনার নেই, পাশে দাঁড়াতে হবে। থাক আপনার চাকরি, থাক আপনার ব্যবসা, দরকার নেই। আপনি ব্যবসা করে কি করবেন? 1000 কোটি টাকা লাভ করবেন। আপনি চাকরি করে কি করবেন? শত শত কোটি টাকা লাভ করবেন, ব্যাংক ব্যালেন্স করবেন, পরিশেষে জাহান্নাম। তাহলে আপনার এই চাকরির কোনো মূল্য আছে? দিন শেষে আপনি ব্যর্থ,
ফামান জুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজা। যে ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্ত রাখা হলো, জান্নাতে যাওয়ার সুযোগ দেওয়া হলো, এই ব্যক্তি সফল, প্রতিষ্ঠিত এই ব্যক্তি। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া তো ছল চাতুরি ছাড়া কিছুই নয়। এই দুনিয়া তো একটা মরীচিকা, মরীচিকা ছাড়া কিছুই নয়। হ্যাঁ, যদি আপনার আমার মৃত্যু না থাকতো, যদি আপনার আমার মরণ না থাকতো, তাহলে কথা ছিল যে মরবো না, কোনো ঝামেলা নেই, তাহলে আপনি সফল হতেন টাকা পয়সা দিয়ে, সুন্দর জীবন দিয়ে আপনি সফল হতেন। কিন্তু দিন শেষে তো আপনাকে আমাকে 3.5 হাত মাটির নিচে যেতেই হবে, কোনো উপায় নেই। এই পৃথিবীতে সবচেয়ে দাপুটে ব্যক্তি যে ছিল, সবচেয়ে দাপট যার বেশি ছিল, সে হচ্ছে ফেরাউন। ফেরাউন নিজেকে বলেছিল আনা রব্বুকুমুল আলা মুসা আলাইহিস সালামকে, যে তুমি কার দাওয়াত দাও আমাকে, কোন রবের আহ্বান জানাও, আমি তো সবচেয়ে বড় রব, নাউযুবিল্লাহি মিন যালিক, আমি সবচেয়ে বড় রব। ফেরাউন বলেছিল, কিন্তু সেই ফেরাউন কি আছে? সেই ফেরাউনের কিন্তু মৃত্যু হয়েছে, আপনার আমারও তো হবে। তো মৃত্যুর পরবর্তী জীবনে যে ব্যক্তি সফল, সেই ব্যক্তি কিন্তু মূলত সফল। হ্যাঁ, পরকালীন জীবন ঠিক রেখে ইহকালীন জীবন আপনি সাজান, সমস্যা নেই। ইহকালীন জীবনে টাকা পয়সা ইনকাম, সুন্দর সুখী জীবন বুঝান, সমস্যা নেই, কিন্তু পরকাল ঠিক রেখে। যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাইন্নাল জান্নাতা ইনদা রিজলিহা, মায়ের পায়ের কাছে তোমার জান্নাত রেখে দেওয়া হয়েছে। তো মা বাবাকে কষ্ট দিয়ে আপনি টাকা পয়সা দিয়ে কি করবেন? গাড়ি বাড়ি দিয়ে কি করবেন মা বাবাকে কষ্ট দিয়ে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না, 3 ব্যক্তির দোয়া কবুল হবে, এতে কোনো সন্দেহ নেই, হবেই কবুল। লা শাক্কা ফিহিন্না মানে কোনো সন্দেহ নেই। দাওয়াতুল মাজলুম, মাজলুম যদি দোয়া করে জালেমের বিরুদ্ধে, এই দোয়া কবুল হবে। মনে রাখেন, রিকশাওয়ালা চেয়েছে 60 টাকা, ও একটু বাড়িয়ে বলেছে, আর আপনি 1 থাপ্পড় দিয়ে দিলেন, আপনি হলেন জালেম। ও যে অপরাধ করেছে, অপরাধের শাস্তি এটা নয়। লঘু অপরাধে, ছোট অপরাধে অনেক বড় শাস্তি দিয়ে ফেললেন, আপনি জালেম। ক্ষমা চাইতে হবে রিকশাওয়ালার কাছে, আপনার ক্ষমা হবে না এছাড়া। একটা থাপ্পড় দিয়েছেন, ওই রিকশাওয়ালা যদি ক্ষমা না করে, আপনাকে জবাব দিতে হবে বিচারের মাঠে, কোনো উপায় নেই। কারণ থাপ্পড় খাওয়ার মতো সে অপরাধ করেনি। হ্যাঁ, আপনি কেন রিকশা ভাড়া মিটিয়ে নেননি? কেন মিটিয়ে নিলেন না? মিটিয়ে নিতেন, বড় জোর ওখানে একটু চিৎকার হতো, আরো কিছু রিকশা জড়ো করে ভাড়া কত দিয়ে একটা মিটমাট হতো। কিন্তু থাপ্পড় দিলেন কেন? টাকা আছে তাই, শরীরে শক্তি আছে তাই, পাওয়ার আছে, ক্ষমতা আছে তাই? সম্মানিত উপস্থিতি, এগুলো সব হালাকান্নি সুলতানিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিচারের মাঠে একজন বান্দা বলবে, হায় আমার সম্পদ কোনো কাজে আসলো না, টাকা পয়সা আমার কোনো কাজে আসলো না, হালাকান্নি সুলতানিয়া, আমার ক্ষমতা, সুলতান বলা হয় রাষ্ট্র ক্ষমতাকে, যে আমার ক্ষমতা আমাকে আজকে ধ্বংস করে দিল, শেষ করে দিল। আফসোস করবে বিচারের মাঠে। আপনার ক্ষমতার কারণে, আপনার পেশি শক্তির কারণে, আপনার বাহুবলের কারণে, লোকবলের কারণে অসহায় মানুষের উপরে অত্যাচার করবেন, জুলুম করবেন, বিচারের মাঠে ধরা খেতে হবে, কোনো উপায় নেই। একটা রিক্সা চালকের উপরে যদি জুলুম করে থাকেন, তার কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির। মুসাফির ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে বিপদে পড়ে, তাহলে এই মুসাফিরের দোয়া কবুল হবে। 3 দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে, এই দোয়া কবুল হবেই, এই দোয়া ব্যর্থ হবে না, কবুল হবেই। পিতামাতার দোয়া সন্তানের জন্য। আমরা মানুষ বুঝি না, বিপদে পড়লে ছুটে যায় কোথায়? মাজারে, খানকায়। লক্ষ লক্ষ মানুষ
বিপদে পড়লে ছুটে যায় খানকা মাজারে, এখনো যাই। স্রেফ মাজার জিয়ারত করবেন, কবর জিয়ারত করবেন, এই জন্য আপনি এক জায়গা থেকে বহু দূর যাবেন, এটা ইসলামে কোথাও নেই। ইভেন এমনকি রাসূলের কবর জিয়ারতের জন্য আপনি মদিনায় যাবেন, এটাও ইসলাম স্বীকৃত নয়। কথাটা কঠিন হয়ে গেল, মানতে কষ্ট হতে পারে, দরকার নাই আমার। আপনার নারায়ণগঞ্জে বড় মাদ্রাসা আছে, ঢাকায় বড় বড় মাদ্রাসা আছে, যান পাঁচরুখী মাদ্রাসায়, যান যাত্রাবাড়িতে, যান নাজিরা বাজারে, যান মিরপুর দারুস সুন্নায়, বড় বড় মুহাদ্দিসগণ আছেন, ফতোয়া বোর্ড আছে, তাদের কাছ থেকে শুনে আসেন যে স্রেফ রাসূলের কবর জিয়ারতের জন্য আমি মদিনায় যেতে চাচ্ছি, এটা জায়েজ না না জায়েজ। আপনি মাসালা নিন, এটারও ইসলাম বৈধতা নেই। হ্যাঁ, আপনি মদিনায় গিয়েছেন, রাসূলের কবর জিয়ারত করবেন, এটা আপনার দায়িত্ব। আপনি মসজিদে নববীতে গিয়েছেন, এখন আপনাকে কবর জিয়ারত করা উচিত আপনার জন্য, কিন্তু স্রেফ কবর জিয়ারতের জন্য যাবেন, এটাও বৈধতা নেই। 3টি মসজিদে যাওয়ার সুযোগ আছে, স্রেফ 3টি মসজিদে, হারামাইন আর কি, হারাম, মসজিদে নববী আর বাইতুল মাকদাস। নেকির জন্য 3টিতে যাওয়া যায়। মসজিদে নববীতে যাওয়া যায়, নেকি বেশি, তাই গেলে আপনি রাসূলের কবর জিয়ারত করবেন, সমস্যা নেই, কিন্তু কবর জিয়ারতের জন্যই যাবেন, এইটার বৈধতা ইসলামে নেই। যেখানে ইসলাম এত শক্ত, আমি বুঝাতে পারলাম কিনা যায় না, উল্টো বুঝলে আবার ভুলে যাবে, না বুঝলে পরে আবার শুনতে চায়। যেখানে কবর জিয়ারতের এভাবে সুযোগ নেই, ঢাকার মানুষ জুমার সালাত পড়তে যায় সিলেটে শাহজালালের মাজার জিয়ারতের জন্য। এই সাক্ষী কারো কাছ থেকে লাগবে না, আমি নিজেই সাক্ষী। সিলেটে মসজিদ আর তাকওয়াতে জুমার খুতবা দিতে গিয়েছি, খুতবা দিয়ে বাসে উঠে আসছি, পাশের সিটেই এক ব্যক্তি গল্পে গল্পে পরিচয় হলো কি ঢাকার একজন ব্যবসায়ী। কেন এসেছিলেন? তো জুমার দিন সারা সপ্তাহ তো কোনো ইবাদত করার সুযোগ পায় না, তাই আসলাম যে জুমাটা শাহজালালের মাজারে এখানে পড়ে যাই, কবরটা জিয়ারত করে যাই। কি বুঝাবেন? এখানে আমাদেরও একটু দায়বদ্ধতা আছে। আলেম সমাজ আমরা হয়তো দিন তাদের কাছে তুলে ধরতে পারিনি, এটা আমাদেরও ব্যর্থতা, তাদের কাছে তুলে ধরতে পারিনি। সবারই তো উপস্থিতি। আমি যেটা বলছিলাম, বিপদ আপদ মুসিবতে টাকার বাক্স নিয়ে আপনি ছুটে যাচ্ছেন, পাগলা মসজিদে বা আর কোনো মাজারের ডেকগুলোতে নিশ্চিত কবুল হবে, এর গ্যারান্টি আছে। খাসি নিয়ে ছুটে গেলেন মাজারে, অথচ 1 কেজি বেদানা নিয়ে মায়ের কাছে যাচ্ছেন না, কেন? বউ বকা দিবে। কি দিয়ে শরীয়ত বুঝাবেন মানুষকে? অথচ মা বাবা কোনো বিপদে পড়েছেন, ব্যবসায় উন্নতি হচ্ছে না, চাকরি বাকরি সমস্যা, আপনার জীবনে কোনো সমস্যা, দুঃস্বপ্ন বা আর কিছু, ছুটে যান বাবা মার কাছে, হাদিয়া নিয়ে বাবা মার কাছে ছুটে যান, কিছু খাবার নিয়ে বাবা মার মুখে তুলে দিয়ে বাবা মার কাছে বিনয়ের সাথে বলেন যে মা এই সমস্যা। মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না, এটাই স্বাভাবিক, অধিকাংশ মানুষই নেই না। আজকে বাবা মার সাথে দুর্ব্যবহার করছি, আমি বাবা মা হলে, আমি বৃদ্ধ হলে তো আমার সন্তানও আমার সাথে দুর্ব্যবহার করবে, এটাই তো। কিন্তু ইতিহাস থেকে শিক্ষা নেই না। আসুন আমরা বাবা মার সেবা শুশ্রূষা করে জান্নাত নিশ্চিত করি। হ্যাঁ, বাবা মা মারা গেছেন, করণীয় কি? এখন কিভাবে কি করবেন? কয়েকটা উপায়। মৃত্যু বাবা মার জন্য নেকি পৌঁছানোর কয়েকটা উপায়ের একটা হলো তাদের জন্য হজ উমরা করা। যদি হজ করে না থাকে হজ করে দেওয়া, উমরা না করে থাকলে উমরা করে দেওয়া, যদি উমরা করে থাকে আরও উমরা করা যায় উমরা। 2, তাদের জন্য দান সাদাকা করা, সাদাকায়ে জারিয়া করা। একটা মসজিদ বানিয়ে দেন একাই, সুযোগ থাকলে। সুযোগ নেই, একটা ফ্যান কিনে দেন, বা যে কোনো উপায়ে ছোট হোক বড় হোক দান সাদাকা করে বাবা মার কবরে নেকি পৌঁছানো। 3, দোয়া করা, বেশি বেশি দোয়া করা, বাবা মার জন্য দোয়া করা, মৃত বাবা মার জন্য। আর জীবিত থাকলে তো বুঝতেই পারছেন যে তাদের সেবা শুশ্রূষা করতে হবে কি করে। আর একটা উপায় হাদিসে বলা হয়েছে, সেটা হলো মারা যাওয়ার পরে, বাবা মা মারা যাওয়ার পরে তার বন্ধু বান্ধব নিকটতম ব্যক্তিদের সাথে ভালো ব্যবহার করলেও তারও নেকি তারা পান। এটা একটা নেকির কাজ, যে বাবা মা যাদের সাথে খুব ভালো সম্পর্ক ছিল, চলাফেরা ছিল, তাদের সাথে ভালো ব্যবহার করা। আসুন আমরা বাবা মার সেবা করি, বাবা মার সেবা শুশ্রূষার মাধ্যমে আমাদের জান্নাতের পথকে সুগম করে আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন।
না বুঝে বা বুঝে, ইচ্ছায় অনিচ্ছায় যে দুর্ব্যবহারগুলো করেছি বাবা মার সাথে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে তার রহমত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিরাত মুস্তাকিমের পথিক হিসাবে কবুল করে নেন। আমিন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ।